গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে সকালটা আমার বিশেষ ভালো না, কারণ আমার গ্যাসটা ফুরিয়ে গেছে। তাই আমি স্নান টান করে ঠাকুর ঠাকুর দিয়ে চা খেয়ে নিয়েছি। যেহেতু চা করার কেটলিটা আমার আছে, ইলেকট্রিক কেটলি আছে, ওটাই আমি চা খেয়ে নিয়েছি। আর মাইক্রো ওভেনের ঝিলিক আর মায়ের জন্য যা তরকারি আর ভাত ছিল আগের দিনে, সেগুলো গরম করে দিয়ে আমি ছেলেকে নিয়ে দিদির বাড়িতে চলে গেলাম। কারণ এখানে থাকলে তো আরও দুজনের খাওয়া দাওয়া তো হবে না, এর জন্য আমি গাড়িতে গেছি। মানে আমার ভাই দিয়ে এসছে, আমার কাকার ছেলে, ও আমাকে দিয়ে এসছে আমার দিদির বাড়িতে। কারণ হেঁটে হেঁটে অতটা দূর যাব, তাই আমি ওকে বললাম চল তুই আমাকে একটুখানি দিয়ে আয়। সেও আমাকে দিদির বাড়িতে দিয়ে এসছে। তারপর দিদির বাড়িতে গেলাম, গিয়ে ওখানে উপরে, ও তো 4 তলায় থাকে, প্রচণ্ড গরম গরম ঠিক আছে। আর যেহেতু ওদের ঘরে এসি আছে, তাতে গরমটা অত কষ্ট হয় না। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দিদি না একটুখানি আম পান্না করে দিল, বেশ ভাল লাগলো ঠান্ডা ঠান্ডা খেতে। ওই আম পান্নাটা খেয়ে আমার শরীরটা মনে হয় ঠান্ডা হয়ে গেল, ভীষণ ভালো লাগলো। আর এমনিতেও অনেক দিন ভাবছিলাম যাব কোথাও ঘুরতে যাওয়া হলো না। এইবার ইয়েতে মানে আমার ছেলের গরমের ছুটিতেই তো স্কুল খুলেই যাবে, আর কটা দিন বাকি, সপ্তাহটা বাকি আছে। আমাদের এখানে ইলেকশন আছে, ইলেকশনের পরেই স্কুলটা খুলে যাবে। তাহলে তো আর যাওয়া হবে না, কারণ স্কুলটা খোলার সঙ্গে সঙ্গে ওর পরীক্ষা, যেদিন খুলবে তার পরের দিন থেকেই ওর পরীক্ষা আরম্ভ হবে। তাই আমি ভাবলাম যাই একটু দিদির বাড়ি ঘুরেও আসি, যাকে একদিন তো অন্তত শান্তিতে থাকতে পারবো, মানে রান্না বান্না ছাড়া। মানে এত সারাদিন রান্না বান্না কাজকর্ম করতে করতে না সত্যি হাঁপিয়ে গেছি। মনে হয় একটুখানি কোথাও ঘুরে আসি একদিন দুদিনের জন্য, কিন্তু ওই যে ঝিলিকটার জন্য কোথাও যেতে পারি না। যাওয়ার তো অনেক জায়গা আছে, কিন্তু যাওয়ার জায়গা থাকলে কি আমার উপায় আছে? আমার ঝিলিকটা যে আছে, ও তো ঘরে একা থাকবে না, ওর বাবা তো ওকে নিয়ে থাকতে পারবে না একা, ওকে খাওয়ানো আছে, দাওয়ানো আছে। যাই হোক, মা আমার কাছে আছে বলে মাকে একলা ফেলে চলে যাব আমি ঘুরতে? এই জন্য যাই হোক, অন্য জায়গায় যাওয়া হয়নি। এবার আমি এসে গেছি দিদির বাড়ির, দিদির রান্নাঘরে। আমি এখন দেখছি দিদির কী রান্না হলো। মানে এটা আমি আমার দিদির ঘরে গিয়ে রান্না বান্না দেখবো কী। আমি তো আরও আত্মীয় স্বজনের বাড়িতে যাইনি যে বলবো কি রান্না হয়েছে। যখন পাতে বসবো তখন দেখবো। এটা আমার দিদির বাড়ি, নিজের দিদির বাড়ি। আমরা 2 বোন, আমার দিদি বড়, আমি মেজো, আর আমার একটা ভাই আছে, ও ছোট। আমরা 3 ভাই বোন। আমরা 3 ভাই বোন, 3 ভাই বোনকে ভীষণ ভালোবাসি। তাই জন্য বলছি এটা আমার দিদির বাড়ি। আমি রান্নাবান্না কী হয়েছে আমি খুলে দেখতেই পারি, মানে সেই অধিকারেই আমি দেখছি। এটা আমার দিদির মেয়ে, ও খুব সুন্দর আঁকে। ও বসে বসে এখন হাতে কলকা আঁকছে, জানেন তো, এত সুন্দর আঁকে। মানে ও নিজের হাতে মেহেন্দি টেহেন্দি ও নিজেই পরে, তাই ও বসে বসে এখন মেহেন্দি পরছে। আর ওপাশে আমার ছেলে বসে বসে মোবাইল দেখছে। তো এটাই কাজ, পড়াশোনার থেকে মোবাইলটাই বেশি দেখে। যাক, এখন গরমের ছুটি বলে দেখতে পাচ্ছে, আবার স্কুল খুললে তো আর পারবে না। এই যে আমরা প্রথমত রীতিমতন খাওয়া দাওয়া করতে বসে গেছি। সেই দিন অনেক খাওয়া দাওয়া করেছি আমি। আমার দিদি অনেক রকমের রান্না করেছে, আলু ডাল করেছে, ভাজা করেছে, আলু পটলের তরকারি করেছে, ডালের সঙ্গে আলু ভাজার সঙ্গে আর মাছও ছিল। মানে হেভি রান্না হয়েছিল, কি বলবো। মাছের ঝালটা আর আলু পটলের তরকারিটা এত সুন্দর হয়েছে যে বলবার মতো না। আমার এত ভালো লেগেছে। আসলে নিজের রান্না এত খেতে খেতে না মানে হয়ে গেছি। একটু অন্যের রান্না খেলেও ভাল লাগে মাঝে মধ্যে। যাই হোক, আমি খাওয়ার সৌভাগ্যটা হয়েছে মানে এর জন্য যে যেহেতু আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, তার জন্যই মনে হয় আমার সৌভাগ্যটা হয়েছে। আমি দিদির বাড়িতে ওই একদিন মানে সকালে করে যেতে যেতে তাও 12টা বেজে গেছে, 12টা সাড়ে 12টার পরেই গেছি। আর বিকেলে আস্তে আস্তে 8:30 9টা, মানে এইটুখানি সময়। যাই হোক, অন্য জায়গায় গিয়ে অন্যের হাতের রান্না খেলাম। মানে নিজে রান্না করিনি, আমার দিদি রান্না করেছে, সেই রান্নাটা খেলাম, খুব ভালোই লাগলো। সারা বছর একঘেয়ে আমি আমার নিজের হাতের রান্না খেতে খেতে আমি একদম মানে বোর হয়ে গেছি।
আর বোর হতে আর ভালো লাগে না। আমার দিদি মাঝে মধ্যে বলে তুই চলে আসো, কিন্তু সবসময় যাওয়া হয় না। আসলে গেলেও আমরা একটুখানি সন্ধ্যার পরে যাই, কিছুক্ষণ থাকি, তারপরে আবার চলে আসি। কিন্তু গিয়ে কারোর বাড়িতে যাওয়া হয় না। অনেক দিন আমার পিসির বাড়িতেও যাওয়া হয় না, খুব ইচ্ছে পিসির বাড়িতে যাওয়া। আর তো ছুটির ইলেকশানটা চলে আসলো, তারপরে স্কুল ছুটি হবে। আর মনে হয় এবার গরমে আর পিসির বাড়িতে যেতে পারবো না, নাহলে আমরা প্রত্যেকবার পিসির বাড়িতে যাই। আর যা ঝড় হলো, বৃষ্টি হলো, কি কোথায় যাব বলুন তো? এই গরমটা, মানে এইবার যা গরম পড়েছে, মানুষ যেন পাগল হয়ে গেছে। আর কিছু বলার নেই। আমাদের খাওয়া দাওয়া এখনও চলছে, কন্টিনিউ আমরা খাচ্ছি। এই খাওয়া দাওয়া করেই আমরা এখন বেরিয়ে যাব। মানে খাওয়া দাওয়া করে একটু শোবো, বিশ্রাম করবো, তারপরেই তো বেরিয়ে যেতে হবে ইয়ে আনতে। মানে আমার যে মাইক্রোওভেন না, সরি, আমার যে ইন্ডাকশান ওভেনটা কিনতে যেতে হবে। তো ওর বাবা এসছে, বাবা আসার পরে আমরা একটু বিশ্রাম করে নিয়েছি। ওর বাবাও একটু বিশ্রাম করেছে, একটু কিছু খেয়েছে। মানে আমার দিদি সব কিছুই করে দিল, শরবত করে দিল, মিষ্টি দিল, তারপরে অনেক কিছুই খাবার দিল। কী কী খাবার এখন আপাতত ভুলে গেছি। আমার মনে আছে মিষ্টি, শরবত, তারপরে একটা পুডিং করেছিল, সেইগুলো দিয়েছে। তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এই দেখুন আমরা এতে চলে আছি ইন্ডাকশান কেনার জন্য। এই যে উপরের সাদা ইন্ডাকশানটা, ওটাই আমি কিনলাম, কারণ অনেকগুলো দেখিয়েছে। আমার যেহেতু প্রেস্টিজের ইন্ডাকশান কিনতে গেছিলাম, কিন্তু আমার পছন্দ হয়েছে ওটা। ওখানে ওই শোরুমে প্রেস্টিজটা ছিল না, এই যে ফিলিপসের এইটা ছিল। এটা একটু দাম পড়েছে, এই বাদ বাকিগুলোর থেকে ওটা একটু দাম পড়েছে, কিন্তু আমার ওই মডেলটাই যেহেতু বেশি পছন্দ হয়েছে, তাই জন্য আমি ওই মডেলের ইন্ডাকশানটাই কিনে নিলাম। যাই হোক, কেনার তো দরকারই, কারণ কবে গ্যাস দেবে তার কোনো ঠিক নেই। একটুখানি দাম দিয়েই কিনলাম। কী করব, কিনতে হবেই, বাধ্য, আমার কিছু করার নেই। আমার দুটো সিলিন্ডার, দুটোই খালি, আমার কি করব? এই জন্য যাই হোক, আমরা এটা কিনে এবার বাড়ির দিকে রওনা দেবো। কেনাকাটি হয়ে গেছে, সারাদিন দিদির বাড়িতে ছিলাম। এবার এখান থেকে গিয়ে একটু দিদির বাড়িতে যাব, গিয়ে একটু দিদিকে দেখাবো, তারপর আবার গিয়ে একটু চাটা খাবো, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তাহলে আজকের মতন এত পর্যন্ত, টাটা, বাই বাই বলতে বলতে আমি আমাদের স্কুটারে বসে পড়লাম।